This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন, যিনি বিশ্বব্যাপী গুরুদত্ত নামে সমধিক পরিচিত, ছিলেন ভারতীয় চলচ্চিত্রের এক অসাধারণ প্রতিভা। 1925 সালের 9 জুলাই ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী এই কিংবদন্তি পরিচালক, প্রযোজক এবং অভিনেতা ভারতীয় চলচ্চিত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তার ছবিগুলো শুধু বিনোদনের খোরাকি ছিল না, বরং সমাজের গভীর ক্ষতগুলোকে নিপুণভাবে তুলে ধরেছিল। শিল্প, প্রেম, একাকিত্ব এবং মানব মনের জটিলতা তার কাজের মূল উপজীব্য ছিল। 1964 সালে 10ই অক্টোবর মাত্র 39 বছর বয়সে তার অকাল প্রয়াণ ঘটে, যা ভারতীয় চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। গুরুদত্তের শৈশব কাটে তার শিল্পমনা পরিবেশে। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং ব্যাংক কর্মরতা, এবং মা ছিলেন একজন লেখিকা ও গৃহিণী। ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর অনুরাগ ছিল। 1942 সালে তিনি উদয়শঙ্কর ইন্ডিয়ান কালচার সেন্টারে নৃত্য এবং কোরিওগ্রাফি শেখার সুযোগ পান, যা তার শৈল্পিক চেতনার ভিত্তি স্থাপন করে। এখানে তিনি প্রায় 1 বছর প্রশিক্ষণ নেন এবং পরিবর্তে পুনার প্রভাত ফিল্ম কোম্পানিতে যোগ দেন। প্রভাত ফিল্মসে তিনি পরিচালক অমিয়া চক্রবর্তীর সহকারী হিসেবে কাজ শুরু করেন এবং পাশাপাশি ছোটোখাটো চরিত্রেও অভিনয় করতে থাকেন। এখানেই তার পরিচয় হয় প্রখ্যাত পরিচালক দেব আনন্দের সাথে, যা তাদের ভবিষ্যতের সফল জুটির ভিত্তি স্থাপন করে। 1946 সালে প্রভাত ফিল্মসের আর্থিক সংকটের কারণে তিনি তার কাজ হারান এবং মুম্বাইয়ে চলে আসেন। মুম্বাইতে এসে তাকে কঠিন সংগ্রামের সম্মুখীন হতে হয়, তবে তার মেধা এবং কঠোর পরিশ্রম তাকে বেশি দিন বেকার থাকতে দেয়নি। 1951 সালে দেবানন্দ তাকে তার নবগঠিত প্রযোজনা সংস্থা নবনিকেতন ফিল্মসে প্রথম ছবি বাজি পরিচালনার সুযোগ দেন। এই ছবিটি ছিল গুরুদত্তের পরিচালনা জগতে প্রথম বড় পদক্ষেপ এবং এটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। গুরুদত্তের পরিচালিত প্রতিটি ছবিই ছিল একটি মাস্টারপিস। তার ছবিগুলো শুধুমাত্র বাণিজ্যিক সাফল্য লাভ করেনি, বরং সমালোচকদের ভূয়সী প্রশংসাও কুড়িয়েছে। তার কাজের মধ্যে কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো বাজি, যা 1951 সালে রিলিজ হয়। এটি ছিল শুধু গুরুদত্তের পরিচালিত প্রথম চলচ্চিত্র এবং এটি তাকে বাণিজ্যিক সাফল্য এনে দেয়। এই ছবিতে তিনি প্রচলিত থ্রিলার ঘরানার নিজস্ব শৈলী যোগ করেছিলেন। এরপর আসে জাল। দেবানন্দ অভিনীত এই ছবিটি বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর বাজ ছবিটিতে গুরুদত্তের অভিনয়ের অভিষেক ঘটায়, আর তারপর আর পার এই কমেডি ড্রামা ছবিটি গুরুদত্তের কৌতুকপূর্ণ দিক তুলে ধরে। এতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। মিস্টার অ্যান্ড মিসেস 55 এটি তার আরও একটি সফল কমেডি ছবি। এরপর প্যাসা, গুরুদত্তের ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। এটি একজন সংগ্রামী কবি বিজয়ের গল্প, যিনি সমাজের উপেক্ষা এবং ভালোবাসার অভাবের শিকার হন। এই ছবিটি শিল্প এবং বাণিজ্যিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটায়। কাগজ কে ফুল এই চলচ্চিত্রের ইতিহাসে প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র আসে ভারতে। এই ছবিটি গুরুদত্তের ব্যক্তিগত জীবনের প্রতিফলন হিসেবেও দেখা হয়। একজন সফল পরিচালকের জীবনের উত্থান পতনের গল্প এখানে তুলে ধরা হয়েছে। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও পরবর্তীকালে এটিকে একটি কাল্ট ক্লাসিক নামে গণ্য করা হয়। সাহেব বিবি অর গোলাম এই ছবিটি প্রযোজনা এবং অভিনয়ের দায়িত্বে ছিলেন স্বয়ং গুরুদত্ত। এটি ছিল একজন জমিদার পরিবারের পতনের গল্প। ছবিটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায় এবং বেশ কয়েকটি পুরস্কারও লাভ করে। গুরুদত্ত শুধুমাত্র একজন সফল পরিচালকই ছিলেন না, একজন অসাধারণ অভিনেতাও ছিলেন। তার অভিনয় ছিল সংযত কিন্তু গভীর অভিব্যক্তিপূর্ণ। তিনি এমন চরিত্রগুলোকে প্রাণ দিতেন যারা সমাজের প্রান্তিক মানুষ, জীবনের জটিলতার সঙ্গে লড়াই করে চলেছে। প্যাসা, কাগজ কে ফুল এবং সাহেব বিবি অর গোলাম ছবিতে তার অভিনয় তাকে চিরস্মরণীয় করে রেখেছে। গুরুদত্তের চলচ্চিত্রে এক ধরনের ক্লাসিক অন্ধকার এবং গভীরতাও ছিল। তিনি আলোর ব্যবহার, ক্যামেরার অ্যাঙ্গেল এবং সঙ্গীতের মাধ্যমে ছবির মেজাজ তৈরি করে ফেলতেন।
এই চলচ্চিত্রগুলো প্রায়শই হতাশা, একাকিত্ব এবং অস্তিত্বের সংকট নিয়ে সংগ্রাম করত। তিনি প্রচলিত হিন্দি সিনেমার নাচ, গান এবং মেলোড্রামার বাইরে গিয়ে বাস্তবের কাছাকাছি গল্প বলতে চেয়েছিলেন। তার কাজ ভারতীয় সিনেমার আর্ট ফিল্মের ধারার জন্ম দিতে সাহায্য করে এবং পরবর্তীতে অনেক চলচ্চিত্র নির্মাতাদের প্রভাবিতও করে। গুরু দত্তের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত জটিল। গায়িকা গীতা দত্তের সঙ্গে তার বিবাহিত জীবন সুখের ছিল না। পেশাগত জীবনে কাগজ কে ফুল এই চলচ্চিত্রটি ব্যর্থতা তাকে মানসিকভাবে খুব বিপর্যস্ত করে তোলে। শোনা যায় ওয়াহিদা রহমানের সঙ্গে তার সম্পর্ক তার জীবনে অনেক প্রভাব ফেলেছিল। 1964 সালের 10ই অক্টোবর মাত্র 39 বছর বয়সে ঘুমের ওষুধের অতিরিক্ত মাত্রা সেবনের ফলে তার অকাল প্রয়াণ ঘটে। তার মৃত্যু আজও রহস্যে ঘেরা। তার এই আত্মহত্যা ছিল নাকি একটি দুর্ঘটনা তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। গুরু দত্তের স্বল্পস্থায়ী জীবন এবং কর্ম তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক কিংবদন্তির আসনে বসিয়ে রেখেছে। তিনি যে কাজ রেখে গেছেন তা আজও চলচ্চিত্র শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা। তার ছবিগুলো আজও প্রাসঙ্গিক এবং মানব মনের গভীরতম অনুভূতিগুলোকে স্পর্শ করে যায়। তার কাজ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় রচনা করেছে এবং যা আজও আলোচনার কেন্দ্র হয়ে থাকে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে গুরু দত্তকে জানাই শ্রদ্ধাঞ্জলি।